সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে গোপন একটা টিপস শেয়ার করব। সেটা হচ্ছে আপনারা কিভাবে আপনার দেশি মুরগির বাচ্চা এবং মুরগিগুলোকে ওজন বৃদ্ধি করবেন, সুস্থ রাখবেন, তাও আবার 12 মাস। এবং আপনি যদি আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে পারেন, বুঝতে পারেন, ইনশাল্লাহ এই ভিডিওর পরে আপনার মুরগি সুস্থ রাখার জন্য আপনার আর কোনো ভিডিও খুব একটা বেশি দেখা লাগবে না। তার কারণ আমি A to Z আপনার মুরগির সুস্থ রাখা, মুরগির ভালো রাখার যে পদ্ধতি, ওষুধ একদম হাতে ধরে আপনাদেরকে আজকে প্রশিক্ষণ দেব। অবশ্যই আপনারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর দেশি মুরগি সম্পর্কে এবং গ্রামে আপনারা যারা গ্রামে বাস করেন, খামার করবেন এমন যারা ব্যক্তি আছেন, অবশ্যই এই ভিডিওটা কিন্তু আপনার জন্য আজকে তৈরি। তো সর্বপ্রথম আমি আপনাদেরকে আজকে বলবো যে আপনারা যারা, যে সকল ভাই এবং বোনেরা আপনারা যারা সবচেয়ে বেশি সমস্যায় ভোগেন, সেটা হচ্ছে আপনার মুরগির ওজন বৃদ্ধি হয় না, মুরগিগুলো সুস্থ রাখতে পারেন না। এটাই কিন্তু সবচেয়ে বড় মারাত্মক একটা সমস্যা। তো এই সমস্যার সমাধানের জন্যই আমি আজকে একদম ওষুধ সহ আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে আপনার মুরগিগুলোকে 12 মাস সুস্থ রাখবেন। এই 5টা টিপস, এই 5টা পদ্ধতি যদি আপনি জানতে পারেন, তাহলে আপনার জন্য দেশি মুরগি পালন করা একেবারে সহজ হয়ে যাবে। শুধু দেশি মুরগি না, সোনালী মুরগি, ফার্মি মুরগি, আপনি যে মুরগিটাই পালন করেন না কেন, সেই মুরগিটা পালন করা আপনার জন্য সহজ হয়ে যাবে। তো সর্বপ্রথম আমি আপনাদেরকে বলবো যে যারা প্রাথমিক অবস্থায় বা শুরুতে যারা খামার করতে চাচ্ছেন, বা আপনারা একেবারে নতুন, যারা নতুন উদ্যোক্তা আছেন, যাদের একটা অথবা দুইটা বড় মুরগি আছে, আর এই বড় মুরগি দিয়েই আপনি খামারটা শুরু করতে চাচ্ছেন, এই রকম যে সকল ব্যক্তি আছে, আমি তাদের উদ্দেশ্যে বলবো, যদি আপনি বাজার থেকে যদি মুরগিটা কিনে থাকেন বা গ্রাম থেকে আপনারা মুরগিটা কিনে থাকেন, সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনারা সেই মুরগিকে কৃমিনাশক ওষুধ দেবেন। কৃমিনাশক ওষুধটা খাওয়ানো কিন্তু আপনার মুরগির জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ আপনার কৃমি যদি আপনার মুরগির হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির রক্ত চুষে খাবে কৃমি, সেটা গোল কৃমি হোক বা কলেজা কৃমি, যেটাই হোক না কেন। এই জন্য অবশ্যই আপনাকে কিন্তু কৃমিনাশক ওষুধটা কিন্তু আপনাকে আপনার মুরগির খাওয়াইতে হবে। তারপরে সেটা হচ্ছে আপনার মুরগির ভ্যাকসিন। আপনার দেশি মুরগি যখন আপনি মুরগিটা পালন করবেন, অবশ্যই চেষ্টা করবেন যে মুরগিকে ভ্যাকসিন করার জন্য। তার কারণ মুরগিটাকে ভ্যাকসিন করা কিন্তু খুবই জরুরি। আপনারা যারা দেশি মুরগিটা লালন পালন করতে চাচ্ছেন, যদি আপনার বড় মুরগি থাকে, আপনি যদি শুরু করতে চান বড় মুরগি দিয়ে শুরু করবেন, সেক্ষেত্রে অবশ্যই আপনার ওই বড় মুরগির রানীক্ষেত ভ্যাকসিন, পারলে গাম্বুরা ভ্যাকসিনটাও কিন্তু করবেন। আপনার মুরগির ওয়েট অনুযায়ী আপনাকে কিন্তু এই ভ্যাকসিনগুলো করতে হবে। যদি বড় মুরগি হয়, সেক্ষেত্রে আপনারা চোখে ড্রপ দিতে পারেন, অথবা আপনারা কিন্তু ইনজেকশনটাও কিন্তু করতে পারেন। সেটা আপনার ব্যক্তিগত, আপনার সহজ এবং আপনার ওষুধ অনুযায়ী কিন্তু এটা নির্ভর করে থাকে। তারপরে যে বিষয়টা, সেটা হচ্ছে আপনার মুরগির খাবারের বিষয়টা একটু বলি। আপনারা যারা দেশি মুরগিটা লালন পালন করবেন, দুইটা পদ্ধতিতে, একটা খাসা পদ্ধতি, আর একটা হচ্ছে আপনি ঘরের মধ্যে শুধু আপনারা মুরগি ছেড়ে দিয়ে পালন করবেন, সেটা না আপনি একদম ডাইরেক্ট ছেড়ে দিয়ে মুরগিটা পালন করবেন। 3টা পদ্ধতিতে কিন্তু মুরগিটা পালন করা হয়ে থাকে। যদি আপনি ছেড়ে দিয়ে মুরগিটা পালন করেন, সেক্ষেত্রে আপনারা সকালবেলায় অবশ্যই আপনাকে কিছু খাবার খাওয়া, তারপরে আপনাদেরকে মুরগিটা ছেড়ে দিতে হবে। যদি আপনি খাসাতে মুরগিটা পালন করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে পুষ্টিকর খাবারটা কিন্তু খাসার মধ্যে দিতেই হবে। 3, আপনি যদি বাণিজ্যিকভাবে 100-র উপরে যদি আপনি দেশি মুরগিটা লালন পালন করে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে যে কাজটা করতে হবে, সেটা হচ্ছে আপনার মুরগির পুরো খাবারটা কিন্তু আপনাকে দিতে হবে। তার কারণ আপনার মুরগির খাবারটা কিন্তু খাওয়াইতে হবে, পুরো খাবারটা আপনার কিনে খাওয়াইতে হবে। যেমন ব্রয়লার মুরগি, সোনালী মুরগি যারা বাণিজ্যিকভাবে পালন করে, তারা কিন্তু পুরা খাবারটাই কিন্তু তারা কিনে নিয়ে আসে। তো আপনারাও যারা এই
দেশি মুরগির খামারটা করবেন বাণিজ্যিকভাবে, অবশ্যই আপনাদেরকে এই খাবারগুলো কিন্তু কিনে খাওয়ানো লাগবে তখন। তার কারণ যখন 100+ মুরগি আপনারা খামার দেবেন তখন কিন্তু ওইটা বাণিজ্যিক খামার হয়ে যায়, তখন কিন্তু আপনাদেরকে বায়ো সিকিউরিটিটা কিন্তু মেনটেন করতে হবে। যদি আপনার বায়ো সিকিউরিটিটা মেনটেন করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার মুরগির সফলতা আসবে, রোগ বালাই কম হবে। তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে আপনার মুরগির এখন কি ওষুধ খাওয়াবেন, আপনার মুরগির সুস্থ রাখা এবং বড় ওজন বৃদ্ধির জন্য আপনারা কি ধরনের ওষুধ খাওয়াবেন। তো সর্বপ্রথম আমি আপনাদেরকে একটু বলি, যাদের মুরগির বাচ্চা আছে এই মুরগির বাচ্চাগুলোকে কিন্তু সুস্থ রাখতে হবে। তে যারা দেশি মুরগির বাচ্চা যখন বাচ্চা উঠবে তখন কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু কিছু ওষুধ খাওয়াতে হবে যদি আপনার মুরগির সমস্যা হয়ে থাকে। আর যারা বোর্ডিং করবেন, যারা 100 বা 150 মুরগির বাচ্চা আছে যারা বোর্ডিং করবেন, অবশ্যই আপনারা আপনার বোর্ডিংয়ে কিন্তু অ্যান্ড্রোসিন এই ওষুধটা কিন্তু অবশ্যই আপনাকে রাখতে হবে। তার কারণ আপনি বোর্ডিং করতে গেলে এই অ্যান্ড্রোসিন, হেমোকোপিয়াস এইগুলো দিয়েই কিন্তু আপনাকে বোর্ডিং করতে হবে। যদি আপনি এইগুলো দিয়ে বোর্ডিং করেন ইনশাল্লাহ আপনার একটা বাচ্চাও মারা যাবে না। তারপরে যে ওষুধটা বলবো, যেহেতু আপনার মুরগির বাচ্চা, আর বাচ্চাকে কিন্তু অবশ্যই আপনারা বাচ্চাকে পুষ্টিকর খাবার দেবেন। পুষ্টিকর খাবারের মধ্যে আমি বলবো যে অবশ্যই যেহেতু 0 থেকে 1 মাস বয়স পর্যন্ত আপনার দেশি মুরগির বাচ্চাকে অবশ্যই আপনারা ব্রয়লার মুরগির ফিডটা খাওয়াবেন। যদি আপনারা ব্রয়লার মুরগির ফিডটা যদি খাওয়ান সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির বাচ্চাগুলো কিন্তু সুস্থ থাকবে এবং দ্রুত কিন্তু বড় হবে। তারপরে যে ওষুধটা আপনারা খাওয়াবেন আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং ওজন বৃদ্ধি করতে কিন্তু সহায়তা করবে। আমি যে ওষুধটা দেখাবো সেটা হচ্ছে আপনার ভিটামিনজনিত সকল প্রকার ADE এবং E এর ঘাটতি পূরণ করতে হবে। যখন আপনার মুরগির বাচ্চা থাকবে তখন কিন্তু অবশ্যই ভিটামিন AD3 বা E এর ঘাটতি পূরণ করতে হবে। তারপরে রোগ প্রতিরোধ ক্ষমতাটা কিন্তু অবশ্যই আপনার মুরগির বৃদ্ধি করতে হবে এবং হাড়ের গঠন ও মজবুত করতে হবে। আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং হাড়ের গঠন মজবুত করতে হবে। সেটা কিন্তু আপনার বাচ্চা মুরগির ক্ষেত্রেও হতে পারে, বড় মুরগির ক্ষেত্রেও হতে পারবে। তারপরে আপনার মুরগি অর্থাৎ যে মুরগিটা ডিম দিচ্ছে বা ডিম পাড়তেছে এরকম যে মুরগিগুলো আছে অবশ্যই দেখবেন যে আপনার যে মুরগিগুলো ডিম পাড়ছে বা মুরগির খোসা নরম হচ্ছে এবং ডিম উৎপাদন করতে কিন্তু আমি যে ওষুধটা দেখাবো সেটাই কিন্তু সহায়তা করবে। এবং আপনার যে ওই যে ভ্যাকসিনের কথা বললাম, তো এই ভ্যাকসিনটা 100% কাজে লাগাতে হলে আপনাকে অবশ্যই ADE এই ওষুধটা কিন্তু অবশ্যই আপনাকে আপনার মুরগিকে দিতে হবে, সেটা বাচ্চা মুরগি হোক অথবা বড় মুরগি হোক। অবশ্যই আপনার ADE এই ওষুধটা কিন্তু অবশ্যই আপনার মুরগির জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপরে যে ওষুধটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে আপনার মুরগি দেখবেন যখন ঝিমাবে, হালকা ঝিমাবে, মুরগির গাটা গরম থাকবে। যখন আপনার মুরগিটা ঝিমাবে এবং মুরগির গাটা গরম থাকবে বা আপনার মুরগির কোনো কারণে গায়ে ব্যথা হয়েছে বা পায়ে সমস্যা হয়েছে হঠাৎ করে, সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে অনলি মাত্র একটা ওষুধ দেবেন। এই যে আমার হাতে যে ফার্স্ট ভেট, এইচভেট, আপনারা যে ভেটই খান না কেন আমি বলবো যে অবশ্যই এই ফার্স্ট ভেট, এইচভেট, নাপা, প্যারাসিটামল, নাপায়েসটা যে ওষুধটাই আপনার পারেন না কেন এইটা কিন্তু আপনার মুরগিকে অবশ্যই আপনারা দিতে পারবেন। এইটা যদি দেন আপনার মুরগির ওজন এবং গ্রোথটা কিন্তু ঠিক থাকবে ইনশাল্লাহ। তারপরে আমি যেটা আপনাদেরকে বলবো যে আপনার মুরগির ওজন বৃদ্ধি করতে সহায়তা করবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে অনলি মাত্র একটা ওষুধ, সেটা হচ্ছে এই যে অ্যালকোজাইম। এই ওষুধটা যদি আপনারা আপনার মুরগির শুধুমাত্র আপনার দেশি মুরগির খাওয়াবেন, কথা কিন্তু এমন নয়, যদি আপনার ফার্মি মুরগি, সোনালী মুরগি, লেয়ার মুরগি যে মুরগিটাই আপনার থাকুক না কেন আপনার মুরগির ওজন বৃদ্ধি করতে, আপনার যদি ব্রয়লার মুরগির খামারও থাকে তাহলে আপনার মুরগির ওজন বৃদ্ধি করতে কিন্তু এই অ্যালকোজিম এই ওষুধটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তার কারণ আপনি যখন মাংসের জন্য আপনার দেশি মুরগিটা তৈরি করবেন বিক্রি করার আগে
আপনারা 3 থেকে 4 দিন আগে থেকে যদি এই ওষুধটা আপনার মুরগিকে খাওয়ান, ইনশাল্লাহ আপনি যখন মুরগিটা বিক্রি করতে পারবেন আপনার কাঙ্ক্ষিত ওজন পাবেন বলে আমি আশা করি। তো এই ওষুধটা কিন্তু আপনার মুরগির জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সর্বশেষ আমি আরেকটা ওষুধ আপনাদেরকে দেখাবো। এই ওষুধটা যদি আপনারা দেন তাহলে কিন্তু হাড়ের গঠন ও মজবুত করবে, আপনার মুরগির হাড় গঠন এবং মজবুত করবে, দ্রুত ওজন বৃদ্ধি করবে। আপনার মুরগি যখন বিক্রি করতে চাচ্ছেন তখন কিন্তু আপনার মুরগির ওজন বৃদ্ধিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপরে ডিম উৎপাদন করতে সহায়তা করবে। আপনার মুরগির যে মুরগিগুলো বড় মুরগি আছে এই মুরগির জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তার কারণ ডিম উৎপাদন করার জন্য। তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে। আপনি যদি আপনার মুরগির এই ওষুধটা খাওয়ান সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাটা কিন্তু বৃদ্ধি করবে। তারপরে সঠিকভাবে এই যে আপনার মুরগির যে লোমগুলো আছে বা পশমগুলো আছে এইগুলো কিন্তু হুস্কো খুস্কো থাকবে, তো এইগুলো কিন্তু ভালো করতে কিন্তু এই ওষুধটা সহায়তা করবে। তারপরে ডায়রিয়া এবং রুচি বৃদ্ধি, আপনার মুরগির ডায়রিয়া এবং রুচি বৃদ্ধি করতে কিন্তু এই ওষুধটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই যে সেটা হচ্ছে জিডবেজ, জিঙ্ক, যে এক একটা কোম্পানি এক এক নামে কিন্তু মার্কেটে ওষুধ ছাড়ে। এই জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনারা আপনার ইচ্ছা মতো যে কোনো কোম্পানির ওষুধটা কিন্তু আপনারা আপনার মুরগিকে খাওয়াইতে পারবেন। ইনশাল্লাহ দেখবেন যে আপনার মুরগির ওজন বৃদ্ধি পাবে এবং আপনার মুরগি কিন্তু সারা বছর সুস্থ থাকবে, কোনো ধরনের আপনার বাড়তি ওষুধ দেওয়ার কোনো প্রয়োজন হবে না ইনশাল্লাহ। তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। তো আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।